হ্যালো এভরিওয়ান, জেনে নেব আজকের আর্জেন্ট মেসেজেস কি উঠে আসছে আমার কালেকটিভসের জন্য। ডিভাইন আমার কালেকটিভসের জন্য কি কি আর্জেন্ট মেসেজেস নিয়ে এসেছেন রিডিং থ্রু আমরা জেনে নেব। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, হর হর মহাদেব। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, হর হর মহাদেব। প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, দ্য হ্যাংম্যান, the lovers, page of pentacles। তো ফ্রেন্ডস, আপনাদের হ্যাংম্যানের এনার্জি থেকে বের করে নিয়ে আসা হচ্ছে যারা সঠিক সিদ্ধান্ত নিতে পারছিলেন না লাইফে, কিভাবে এগোনো উচিত, সঠিক প্ল্যানিং প্লটিং আপনারা নিজের লাইফে করতে পারছিলেন না, বা প্ল্যানিং প্লটিং করতে পারছেন কিন্তু সেখানে অ্যাকশন নিতে পারছিলেন না। সেখানে ইমপ্রুভমেন্ট আসছে, আপনারা অ্যাকশন নিতে চলেছেন এবং আপনাদের লাভ লাইফে আপনাদের পার্সন যদি আপনাদের জন্য কোনো অ্যাকশন নিতে চাইছিল না বা অ্যাকশন নিতে পারছিল না, তো আপনাদের পার্সনকেও কিন্তু আপনাদের হয়ে অ্যাকশন নিতে দেখা যাচ্ছে। এবং পেজের এনার্জি মানে ইম্যাচিওর এনার্জি থেকে একটা ম্যাচুরিটির এনার্জিতে আপনাদের পার্সন আসতে চলেছে। সাথে আপনাদের পার্সন, সেটা আপনারা ডিভাইন ফেমিনাইনও হতে পারেন, ডিভাইন মাস্কুলাইনও হতে পারেন, আপনাদের পার্সন যদি ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করছিল লাইফে, একটা ফাইন্যান্সিয়াল ফ্রি এনার্জিতে আসার জন্য, যেখানে ফাইন্যান্সের জন্য কখনো কারোর উপরে ডিপেন্ড করতে হবে না, ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে তারা আসতে চেয়েছিল, তো সেই ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে আপনাদের পার্সন কিন্তু আসতে চলেছে। ফাইন্যান্সিয়ালি বিশেষ করে মানে যাদের পার্টনার স্ট্রাগল করছিল তাদের সেই পার্টনারদের লাইফে কিন্তু আপনাদের স্টেবিলিটি আসছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ আসতে দেখা যাচ্ছে এবং আপনাদের লাভ লাইফকে আরো বেশি ইমপ্রুভ করা হচ্ছে। টেম্পারেন্স, ব্যালেন্স আসছে আপনাদের লাভ লাইফে এবং আপনাদের হ্যাপি ম্যারিড লাইফ লিড করতে দেখা যাচ্ছে। আপনারা না, আপনাদের যে পার্সনের সাথে বিয়ে হবে তার সাথে আপনার যে কুষ্টিটা ম্যাচ করবে, ঠিক আছে? যদি আপনারা সঠিক কুষ্টি ম্যাচ হচ্ছিল না বা আপনি যেমন সেরকম, অবশ্যই যে যেমন তেমন পায় না, কারণ দুটোই আলাদা আলাদা মানুষ, দুটো ভিন্ন মানুষ, তো তাদের পছন্দ কিন্তু ভিন্নই হয়ে থাকে, তাদের ব্যক্তিত্ব ভিন্ন হয়ে থাকে। কিন্তু এখানে আপনাদের কুষ্টি ম্যাচ হতে কিন্তু দেখা যাচ্ছে, মানে আপনারা যদি মাঙ্গলিক হয়ে থাকেন আপনাদের পার্সনও কিন্তু মাঙ্গলিক হচ্ছে, কিংবা আপনারা যদি মানে এমন কোনোভাবে মানে আপনাদের কুষ্টিতে ম্যারেজের যদি কোনো বাধা থেকে থাকে তার প্রতিকারটাও কিন্তু আপনারা সঠিকভাবে করতে পারছেন। বা এখানে অনেক কালেকটিভসের কুষ্টির মধ্যে সমস্যা রয়েছে, কুষ্টির মধ্যেই কিন্তু সমাধান রয়েছে। যেমন বৃহস্পতি রাহু কাল সর্প দোষ দেখায়, তেমন ফার্স্ট হাউসে যদি মার্স থাকে সে দোষটা কিন্তু কেটে যায় এবং আপনাদের সে সমাধান আপনারা কিন্তু পেতে চলেছেন। এমন কোনো পার্সনের দ্বারা আপনারা সমাধান পেতে চলেছেন, কিংবা আপনাদের ইনটিউশনই আপনাদেরকে গাইড করছে এমন কিছু অ্যাকশন নিতে যেটা আপনাদের লাইফে নেগেটিভিটিকে, ব্লকেজেসকে বা আপনাদের কুষ্টিতে কোনো রকম কোনো দোষ থেকে থাকলে সেটাকে রিমুভ করতে হেল্প করবে। আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, আপনারা ডিভাইনের প্রতি আরো বেশি নিজের বিশ্বাসকে রাখতে পারছেন, নিজের ওপরে যে ডাউট আপনাদের হচ্ছিল সেটা ক্লিয়ার হচ্ছে। অ্যাঞ্জেলের অনেক অনেক ব্লেসিংস আপনাদের সাথে রয়েছে। হতে পারে আপনারা আর্থ অ্যাঞ্জেল, আপনাদের দ্বারা মানুষ হিল হয়, আপনারা মানুষকে হিলিং এনার্জি প্রোভাইড করেন, সেটা আপনাদের কি বলবো নলেজ দ্বারা হোক, বা আপনারা টিচার হতে পারেন, আপনাদের বুদ্ধি দ্বারা মানুষকে হিল করতে পারেন, আপনারা আপনারা সিঙ্গার হতে পারেন, ভয়েস দ্বারা মানুষদের হিল করতে পারেন। অবশ্যই কিন্তু আপনাদের ওপর মানে আপনাদের সাথে হিলিং ক্যাপাবিলিটিস কিন্তু রয়েছে, আপনারা মানুষকে হিল করতে সক্ষম হন, সেটা আপনারা যে কোনো পেশা থেকে হতে পারেন। তো আপনারা কিন্তু হিলার, আপনারা কিন্তু আর্থ অ্যাঞ্জেল। তো নিজের গুরুত্বটাকে প্রায়োরিটি দেবেন, নিজেকে ভালোবাসুন, নিজের যে গুণগুলো, নিজের যে পাওয়ারগুলো সেগুলোকে কিন্তু ছোট মনে করবেন না। এখানে অনেক কালেকটিভস নিজের পাওয়ার সম্পর্কে এখনো মানে কি বলবো
অজানা রয়েছেন, মানে তার নিজের পাওয়ার সম্পর্কে এখনো সঠিক ধারণা তাদের নেই, কিন্তু আপনাদের বলা হচ্ছে নিজের পাওয়ার সম্পর্কে জানুন, নিজের ওপরে কাজ করুন। কারণ আপনারা এসেছেন মানুষকে হিল করতে এবং নিজে একটা পজিটিভ লাইফ লিড করতে। হিল কারা করে? যারা নিজের সব দিক থেকে পরিপূর্ণ হয়, বিশেষ করে ইমোশনালি তাদের মধ্যে কোনো খামতি থাকে না, তারা নিজের মধ্যে কিন্তু পরিপূর্ণ হয়, ফুলফিল হয় তারা নিজের মধ্যে। তো এইরকম সোলরাই কিন্তু হিল করতে সক্ষম হয়, যারা নিজের লাইফ নিয়ে স্যাটিসফাইড, যারা নিজের কেরিয়ার নিয়ে স্যাটিসফাইড, যারা হ্যাপি, নিজেকে হ্যাপি, যে কোনো সিচুয়েশনে নিজেকে হ্যাপি রাখতে জানে, তারাই কিন্তু হিলার হয়ে থাকে। এবং তারা কখনো জেলাস এনার্জি আদার্সকে সেন্ড করে না, নিজেরা হ্যাপি থাকে এবং হ্যাপিনেসকে তারা কিন্তু ছড়িয়ে দেয়। এই হচ্ছে হিলার, এরাই হচ্ছে হিলার। ওকে, তো আপনাদের লাইফে নিউ বিগিনিং হচ্ছে, ব্যালেন্সের সাথে গ্রোথ, সাকসেস আসছে। এবং আপনারা যদি কোনো ট্র্যাপে ফেসে গিয়েছিলেন বা কোনো নেগেটিভ সিচুয়েশনে ফেসেছিলেন, সেখান থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে। আপনাদের যে আরাধ্য রয়েছেন তিনি কিন্তু আপনাকে নেগেটিভ সিচুয়েশন থেকে বের করে নিয়ে আসছেন। তো কোনো নেগেটিভ সিচুয়েশনে যদি আপনারা ফেসে থাকেন, সেখান থেকে বেরোনোর রাস্তা পাচ্ছেন না, সেই সিচুয়েশনকে ডিভাইনকে সারেন্ডার করে দিন। সেটা নিয়ে বসে থাকবেন না, ওভার থিঙ্কিং করবেন না, কারণ আপনারা ডিভাইন প্রোটেকশনে রয়েছেন, আপনাদেরকে ডিভাইন প্রোটেকশন দেওয়া হচ্ছে। এবং আপনাদের কোনোরকম কোনো ট্র্যাপে বা বিপদে ডিভাইন পড়তে দেবেন না। শুধু নিজেকে সতর্ক রাখবেন, এমন কোনো মানুষকে ট্রাস্ট করবেন না যে বা যারা আপনার জন্য হার্মফুল। ওকে, অ্যাঞ্জেলের অনেক অনেক ব্লেসিংস রয়েছে, আপনাদেরকে ব্যালেন্সে নিয়ে আসা হচ্ছে, হার্ট চাকরা হিল করা হচ্ছে আপনাদের। লাভ লাইফে আপনাদের ইমপ্রুভমেন্ট আসছে, কনফার্মেশন সাইন আপনাদের কিংবা আপনাদের পার্সনদের কিংবা আপনাদের দুজনেরই কিন্তু আপনাদের হার্ট চাকরাকে হিল করা হচ্ছে। পাস্ট ট্রমা থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে, বা দেখবেন যে পূর্বের কোনো নেগেটিভ সাইকেলের রিপিট হচ্ছে। সেটা কিন্তু কেন হচ্ছে? যে আপনাদের যে পাস্ট ট্রমা থেকে যাতে আপনারা বের করে নিয়ে আসতে পারেন নিজেকে, সেই পাস্ট ভয়টা যেন আপনাদের মধ্যে থেকে, অ্যাংজাইটি যেন আপনাদের মধ্যে থেকে রিলিজ হয়ে যায়, সেই কারণে সেটা কিন্তু কি বলবো, রিপিট করা হচ্ছে। তো সেম পূর্বে যে সিচুয়েশন আপনারা ফেস করেছিলেন, এখন যদি সেম সিচুয়েশন ফেস করেন, তো পূর্বে হয়তো আপনারা ভয় পেয়েছিলেন, তো এবার আপনাদের কিন্তু ভয় পেতে, মানে ভয় পাবেন না। আপনাদের মধ্যে অনেক চেঞ্জ এসেছে, আপনারা নিজেকে অনেক ইমপ্রুভ করেছেন, এবং যারা নিজের ওপর কাজ করেছে তারা পূর্বের রিপিট করা নেগেটিভ সাইকেলে আর ভয় পাবেন না, সেটাকে হ্যান্ডেল করতে সক্ষম হবেন। যখন হ্যান্ডেল করতে সক্ষম হবেন, তখনই কিন্তু বোঝা যাবে যে আপনারা কতটা ট্রান্সফর্ম করেছেন নিজেকে। যারা এই নেগেটিভ সিচুয়েশনকে হ্যান্ডেল করে বের করে নিয়ে আসতে পারছেন নিজেকে ইজিলি, তারা তো ট্রান্সফর্ম হয়ে গেছেন। নেক্সট লেভেলের জন্য আপনাদেরকে তৈরি করা হয়েছে। এবং যারা রিপিট করেছেন, আবার ভয় পেয়ে যাচ্ছেন, ডিভাইন তাদের বলতে চাইছেন যে ভয় পাবেন না, ইনার ওয়ার্ক করুন। ইনার ওয়ার্ক যত আপনারা করবেন, ডিভাইনের সাথে কানেক্টেড যত আপনারা নিজেকে রাখবেন, তত বেশি কিন্তু আপনারা ট্রান্সফর্ম হবেন এবং আপনারা সাহস পাবেন, সলিউশন পাবেন। ওকে, হার্ট চাকরাকে হিল করতে থাকুন, ট্রাস্ট ইস্যু থেকে নিজেকে বের করে নিয়ে আসুন। যে মানুষটা আপনাকে পজিটিভ ভাইব দিচ্ছে, আপনাকে ভালো রাখতে চাইছে, আপনার পাশে থাকতে চাইছে, সেই মানুষটাকে আপনারা ডাউট করছেন, এটা কিন্তু করবেন না। হ্যাঁ, ডাউট করুন, কিন্তু সবাইকে সেম ভাববেন না। ওকে, সবাইকে সেম ভাবতে গিয়ে আপনাদের লাইফে যে ভালো মানুষদের আপনারা অ্যাট্রাক্ট করছেন, তাদেরকেও আপনারা কিন্তু ভুল বুঝে ফেলছেন, তো সেটা করবেন না। 9 অফ পেন্টাকলস, ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে, স্টেবিলিটি আসছে, একটা ভালো জায়গা আপনারা পেতে চলেছেন। হয়তো আপনারা আপনাদের পরিবারের সব থেকে রিচ পার্সনে পরিণত হতে চলেছেন, বা আপনাদের কেরিয়ারে আপনারা বিশালভাবে গ্রো করতে চলেছেন। গ্রোথ আসছে আপনাদের কেরিয়ারে, আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ আসতে দেখা যাচ্ছে, এবং যা কিছু স্টক ছিল সেটা রিলিজ হচ্ছে। আপনাদের লাইফে স্পিডে গ্রোথ আসতে দেখা যাচ্ছে। আপনাদের কোনো নতুন পোস্টও আপনারা পেতে পারেন,
কিংবা আপনাদের পোষ্য আপনাদের অ্যাটেনশন চাইছে, তো পোষ্যের কেয়ার করুন। আপনাদের লোকালিটিতে আশেপাশে কোনো জীবজন্তু থেকে থাকলে তার কেয়ার করুন, কারণ এদের ব্লেসিংস অনেক অনেক বাধা আপনাদের লাইফ থেকে রিলিজ করার ক্ষমতা রাখে। তো এদেরকে মন থেকে এদের সেবা করুন, এদেরকে ভালোবাসুন। এদের ভালোবাসায় কোনো ছল চাতুরি থাকে না, এরা যেটা এরা সেটাই দেখায়। এরা কাউকে সাজিয়ে গুছিয়ে নিজেকে ভালো প্রমাণ করতে জানে না, যেটা সে তারা অন্তর থেকে তারাই কিন্তু সেটা বাইরে দেখায়। তো এই সমস্ত সোলদের যখন আপনারা সেবা করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন, এরা আপনাদের এমন এমন ব্লেসিংস দেবে যেটা আপনাদের লাইফের বড় বড় ব্লকেজেসকে রিলিজ করার ক্ষমতা রাখে। এদের ব্লেসিংস এতটাই বিশাল হয়, এতটাই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। ওকে, তো অবশ্যই এদের পাশে থাকুন এবং যে সমস্ত মানুষদের নিডি পার্সনদের হেল্পের প্রয়োজন তাদেরকে হেল্প করুন। 7 অফ সোর্ডস। তো নেগেটিভ মানুষ থেকে নিজেকে দূরে রাখুন, নেগেটিভ মানুষ থেকে আপনাদের অ্যাটেনশনকে তুলে নিন, আপনাদের এনার্জিকে তুলে নিন। নেগেটিভ মানুষ সম্পর্কে বেশি চিন্তা করবেন না। যে সমস্ত মানুষ থেকে আপনারা নেগেটিভ ভাইব পাচ্ছেন, আপনারা শিওর যে আপনাদের হেটার্স, তাদের নিয়ে বেশি চিন্তা করবেন না। তাদের নিয়ে যত বেশি চিন্তা করবেন আপনাদের এনার্জি তো কিন্তু তত বেশি তারা ড্রেন্ড করে নেবে এবং আপনাদের এনার্জি পেয়ে তারা পাওয়ারফুল হয়ে যাবে। তো নেগেটিভ মানুষ, হেটার্স, টক্সিক মানুষদের নিয়ে বেশি চিন্তা করবেন না। তারা যদি আপনাদের কোনো নেগেটিভ সিচুয়েশনে পড়ার ফেলেও দেয়, আমি তারপরেও বলবো যে তাদের নিয়ে বেশি চিন্তা করবেন না। তাদের নিয়ে যত বেশি চিন্তা করবেন তত আপনারা কিন্তু ড্রেন হয়ে যাবেন, আপনাদের এনার্জি তারা ড্রেন করে নেবে। তো এই সমস্ত মানুষ থেকে দূরে থাকুন, এদের চিন্তা করবেন, এদের নিয়ে কোনো কিছু চিন্তা করবেন না, এদেরকে এদের পরিস্থিতিতে ছেড়ে দিন। আপনি নিজের উপরে কাজ করুন, সলিউশন খুঁজুন। সলিউশন খুঁজলে আপনাদের সলিউশন পেতে দেখা যাচ্ছে। ডিভাইন ইউনিভার্স স্বয়ং আপনাদেরকে কিন্তু সলিউশন দিচ্ছেন। ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। কেউ আপনাদের ক্রিয়েটিভ মাইন্ডকে ব্লক করতে চেয়েছিল বা আপনারা যাতে ক্রিয়েটিভিটির ওপরে কাজ করে এগোতে না পারেন সামনে, তার চেষ্টা করেছিল, তো সেটা ব্যাকফায়ার হচ্ছে বলে 9 অফ পেন্টাকলস এর কার্ড এসেছে, স্টেবিলিটির কার্ড এসেছে। ওকে, ভেনাস আপনাদের স্ট্রং হচ্ছে, বিউটি আপনাদের ইনহ্যান্স হচ্ছে। হতে পারে আপনাদের দিকে বিউটি স্পেল করা হয়েছিল যাতে আপনারা দেখতে খারাপ হয়ে যান, তো সেটাও কিন্তু ব্যাকফায়ার হচ্ছে। দ্য এমপ্রেস আপনাদের বিউটি ইনহ্যান্স হচ্ছে, ভেনাস স্ট্রং হচ্ছে, সুখ সমৃদ্ধি আসছে আপনাদের লাইফে। আপনাদের ডিভাইনের সাথে কানেকশন আরো বেশি স্ট্রং হচ্ছে। আপনারা ভীষণ ভীষণ পিওর সোল, আপনারা কি বলবো, ঈশ্বরে বিশ্বাসী মানুষজন। আপনারা ডিভাইন ফেমিনাইনও হতে পারেন, ডিভাইন ম্যাসকুলাইনও হতে পারেন। আপনারা মানে ব্যক্তিত্ববান বা সুন্দর ব্যক্তিত্ব নিয়ে চলেন। আপনারা হতে পারে ভীষণ দেখতে অ্যাট্রাকটিভ, ওকে, বা আপনারা যদি দেখতে সুন্দর নাও হয়ে থাকেন, আপনাদের মধ্যে এমন কিছু ট্যালেন্ট রয়েছে, এমন কিছু রয়েছে যেটা মানুষকে আপনাদের দিকে অ্যাট্রাক্ট করে। সবসময় যে রূপ অ্যাট্রাক্ট করে সেটা কিন্তু নয়, তার ইন্টেলিজেন্সি, তার ক্রিয়েটিভিটিও কিন্তু মানুষকে তার দিকে অ্যাট্রাক্ট করে। হতে পারে আপনারা ভীষণ ক্রিয়েটিভ মাইন্ডের, হতে পারে আপনারা ভীষণ ইন্টেলিজেন্ট। তো আপনাদের এই গুণগুলো কিন্তু মানুষদের আপনাদের দিকে নিয়ে আসে। তো এগুলোর উপরে ট্রাস্ট রাখুন, নিজের ট্যালেন্টের উপরে ট্রাস্ট রাখুন, নিজের অ্যাকশনের উপরে ট্রাস্ট রাখুন। ওকে, এখানে কিন্তু বিউটি এনহান্সার কার্ড এসেছে। কেউ দেখতে পূর্বের থেকে আরো অনেক বেশি সুন্দর হতে চলেছেন বা হয়ে গেছেন। তো আরো কিছু কার্ড নিয়ে নেব। ওকে, এস অফ কাপস নিউ বিগিনিং কে কিন্তু রিপ্রেজেন্ট করছে। আপনাদের নিউ বিগিনিং হচ্ছে, নতুন কোনো ডোর ওপেন হচ্ছে আপনাদের জন্য, কোনো ভালো মোমেন্ট আপনারা কিন্তু লিড করতে চলেছেন বা ক্রিয়েট করতে চলেছেন। আপনাদের মোমেন্ট ক্রিয়েট করতে দেখা যাচ্ছে, হ্যাপি মেমোরিজ আপনাদের ক্রিয়েট করতে দেখা যাচ্ছে। হতে পারে আপনারা ওয়াটার রিলেটেড কোনো জায়গায় আপনারা ঘুরতে যেতে পারেন, ট্রাভেলে যেতে পারেন বা ট্রাভেল প্ল্যান করছেন। হেলথ ইস্যু চলে থাকলে সেটা সলভ হচ্ছে। আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট আপনারা পেতে চলেছেন। এবং নাইট অফ ওয়ান্স,
এই নিউ বিগিনিং খুব দ্রুত গতিতে আপনাদের দিকে কিন্তু আসছে। আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে, অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে আপনাদের লাইফে এগিয়েতে বলা হচ্ছে, বা এমন কোনো পার্সন আপনাদের দিকে আসছে যে আপনাদেরকে নতুন করে লাইফটাকে উপভোগ করতে শেখাবে, আপনাদের ইমোশনে ব্যালেন্স নিয়ে আসতে হেল্প করবে, আপনাদের ইমোশনালি স্যাটিসফ্যাকশন দেবে। এরকম কোনো পার্সন আপনাদের লাইফে এন্ট্রি নিতে দেখা যাচ্ছে। তো নিউমালা জেনারেশনের যে নাম্বারগুলো উঠে এসেছে 14, 5, 9, 12, 3, 6, 1, 7, 1, 1। হয়তো কোনো কালেকটিভস 111 অ্যাঞ্জেল নাম্বার দেখছেন, 777 অ্যাঞ্জেল নাম্বার দেখছেন। তো যদি এরকম অ্যাঞ্জেল নাম্বার দেখে থাকেন সেগুলোর মানেগুলো আপনারা কিন্তু গুগলে পেয়ে যাবেন, ইউটিউবে পেয়ে যাবেন। তো মানেগুলো বোঝার চেষ্টা করবেন, সেখান থেকে কোনো গাইডেন্স আপনারা পেতে পারেন। তো সেই গাইডেন্সগুলোকে নিজের লাইফে প্রয়োগ করার চেষ্টা করবেন। যে নাম্বারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম সেগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূল্যাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে, কোনোভাবে আপনারা নাম্বারগুলোর সাথে কানেক্টেড। এবং রাশি উঠে এসেছে ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। এবং এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। তো প্রতিটা রাশি কিন্তু উঠে এসেছে। আপনাদের বলবো যে ফাইন্যান্সিয়ালি গ্রোথ স্টার্ট হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। ফাইন্যান্স অ্যাট্রাক্ট করতে আপনারা কিন্তু শুরু করে দিয়েছেন। তো ক্লেম করুন, নিজের উইশগুলোকে লিখুন, ভিজুয়ালাইজ করুন। অবশ্যই আপনারা কিন্তু নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন এবং তার উপরে কাজও করে যেতে হবে। আপনাদের নেম ইনিশিয়ালস উঠে এসেছে। নামের ফার্স্ট লেটার হতে পারে এ, এইচ, এল, সি, টি, ও, আর, ওয়াই, ইউ, তো জে। এগুলো আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে। ফোর্সফুলি রেজনেট করাতে যাবে না, যেভাবে যেটুকু রেজনেট করতে সেটুকুটা নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। ওকে, তো এই ইনিশিয়ালস গুলো আপনাদের হতে পারে, এই নামের এই লেটার্স গুলো আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে। ওকে, তো আপনাদের যে এজ উঠে এসেছে 36, 63, 27, 55, 64, 46, 28, 37, 33, 51, 24, 42, 32, 23, 30, 21, 25, 52, 34, 43। এই এজগুলো আপনাদের হতে পারে। আপনাদের বার্থ ডেট এবং বার্থ মান্থ উঠে এসেছে 9 সেপ্টেম্বর, 5 সেপ্টেম্বর, 6 জুন, 7th জুন, 3rd মে, 30th মে, 6th মে, 7th অক্টোবর, 7th জানুয়ারি, 3rd জানুয়ারি, 31st জানুয়ারি, 31st ডিসেম্বর, 3rd ডিসেম্বর, 12th ডিসেম্বর। এগুলো আপনাদের বার্থ ডেট কিংবা বার্থ মান্থ হতে পারে। আপনাদের বার্থ ইয়ার উঠে এসেছে 1970, 1968, 1965, 1981, 1985, 1978, 1975, 1981, 1989, 1992, 1995, 1996, 1994, 1998, 2001, 2003। এগুলো আপনাদের বার্থ ইয়ার উঠে এসেছে। তো ক্লেম করুন, পজিটিভ থাকুন, নিজের দিকে অনেক অনেক পজিটিভিটিকে পজিটিভ ইনসিডেন্টকে নিজের দিকে অ্যাট্রাক্ট করুন। অনেক অনেক ব্লেসিংস আপনাদের লাইফে আপনারা ডিভাইনের থেকে পাচ্ছেন। তো ক্লেম করুন এবং পজিটিভ লাইফ লিড করুন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ।